প্রথমে আমি বেটে নিচ্ছি শিলপাটায় লং, দারচিনি, এলাচ মচমচে করে ভেজে নিয়েছি। সেটাকে আমি শিলপাটায় বেটে গুঁড়া করে নিচ্ছি, কারণ আজকে এই গুঁড়া মশলাটা দিয়েই আমার রান্নাটা আমি সম্পন্ন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি এবং পেঁয়াজও বেটে নিয়েছি। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েই করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, বেশ কিছু গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি শিলপাটায় এভাবে ছেঁচে নিয়েছি, ছেঁচে একবারে থেতলে ফেলেছি, কারণ আমি এটা আজকে গরুর মাংসটা দিয়ে একটা কাবাব বানাবো। আর কাবাবটা বানাতে যে প্রথমত আমি কিছু গরুর মাংস ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এবং ব্লেন্ডার করতে করতে আমার ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে গিয়েছে, হঠাৎ করে অফ হয়ে গেল, যার জন্য পুরোটাই আমি ব্লেন্ড করতে পারিনি। অবশিষ্ট যা ছিল তা আমি শিলপাটায় ছেঁচে নিয়েছি। আর এমনিতেও শিলপাটায় ছেঁচে নেওয়া জিনিস খেতে ভালো লাগে, তা আমি ব্লেন্ডার জার আর শিলপাটায় ছেঁচে নেওয়া মাংসটাকে একত্র করে নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ব্লেন্ডার জারে যেটা করেছি সেটা একদম কিমা কিমা হয়ে গেছে, আর শিলপাটায় যেটা করেছি একটু থেতলে নিয়েছি, সেটা একটু দানা দানা রয়ে গেছে, মিশে নিই। তো দুটোকেই আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, কারণ এটাকে আজকে আমি কাবাব বানাবো। আর সম্পূর্ণ কাবাবটা আমি রেডি করব বাটা মশলা দিয়ে। আমি কিছু জায়গায় দেখেছি অনেকেই আস্ত পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে দিলে খেতে ভালো লাগে না, আপত্তি করে। অনেকে আবার বাটা মশলা দিয়ে খেতে চায়। তো আজকে আমি বাটা মশলাটা দিয়েই করব, কারণ আস্ত পেঁয়াজ মরিচ দিয়ে আমি বহুবার করেছি। আজকে আমি বাটা মশলা দিয়েই করে আপনাদেরকে দেখাবো, এবং আমি নিজে খেয়ে দেখবো এটা কেমন টেস্ট হয়। ধারণা যেটা করছি আলহামদুলিল্লাহ ভালোই হবে খেতে। তো আজকে এখানে আমি গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি, সেই সাথে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি, আর সমস্ত মশলাগুলো যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাগুলো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, স্বাদ মতো এখানে আমি লবণও নিয়েছি। তো এখন আমি কি করব, সবগুলোকে একত্রে মিক্সড করে ছেনে নিচ্ছি। সেই সাথে এখানে আমি আলু ও বুটের ডাল পেস্ট করে নিয়েছিলাম শিলপাটায় বেটে, তো সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতে ঘষে আমি ময়ান করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু বেসন। বেশি করে দেওয়া যাবে না, আমি সামান্য একটু দিয়েছি, কারণ আমি প্রথম যখন এটাকে ময়ান করে নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এখানে একটু বেসন দিলে হয়তো ভালো হয়। আপনি বেসন দিতে পারেন, চাইলে অনেকে আবার ব্রেড ক্রাম্ব দিতে পারে, ব্রেড ক্রাম্ব দিতে পারেন বা ব্রেড দিতে পারেন। তো আমি হাতের কাছে বেসনটাই ছিল, ব্রেড ক্রাম্বও ছিল, তো ব্রেড ক্রাম্বটা না দিয়ে আমি বেসনটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এভাবে মেখে ময়ান করে নিয়েছি। আর কিছুটা বিফ আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম, এবং সেটাতে আমি কাঁচা পেঁয়াজ ও মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। আমি আজকে দু ধরনের বানাবো। গোলটাতে আমি শুধু বাটা মশলা ব্যবহার করেছি, আর বড় বড় কাবাব যেটা বানাবো সেটাতে আমি আস্ত পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ ব্যবহার করেছি। আজকে দুটোই আমি বানাবো, বানিয়ে দেখবো কোনটা খেতে কেমন টেস্ট হয়। তাই কাঁচা পেঁয়াজেরও নিয়েছি, বাটা পেঁয়াজেরও নিয়েছি, তবে বাটা পেঁয়াজেরটা আমি গোল গোল করে ছোটো ছোটো করে বল বানিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচেরটা একটু বড় করে কাবাবের শেপ দিয়েছি আমি। তো এভাবে আজকের কাবাবটা আমি বানাবো। এখানে আমি ব্রেড ক্রাম্বটা আগেই করে রেখেছিলাম। জালি কাবাবটা আমি ডিমের ভিতর ভিজিয়ে তারপর এখানে আমি ব্রেডের ভিতর কোট করে নিয়েছি, নিয়ে এটাকে আমি এক সাইডে রেখেছি। আর গোল গোল করে ছোট ছোট শেপ দিয়েছি কাবাবের, সেটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। জালি কাবাবটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে ভাজাটা, খেতেও বেশ দারুণ ছিল, দুটোই বেশ দারুণ লাগছিল খেতে। আপুরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো। আর আজকের মতো তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।